জীবনের যত ভালো আমল আছে সব দিয়া দেব। রাসূল বলছিল পবিত্র জবানে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাফিউ ফিদ দুনিয়া। হযরত আবু বকর সিদ্দিক আর রাসূল পবিত্র জবানে বলেছেন, হযরত আবু বকর সিদ্দিক আমার দুনিয়ার সঙ্গী। কার সঙ্গী? দুনিয়ার সঙ্গী, সাথী। আহা, রাসূল বলছেন হযরত আবু বকর সিদ্দিক আমার কবরের সাথী। যারা বাংলার জমিন থেকে অন্যান্য রাষ্ট্র থেকে বাইতুল্লাহ তওয়াফ করার জন্য গিয়েছেন, নবীর রওজা জিয়ারত করতে গিয়েছিলেন, তারা অবশ্যই সস্তুকৃতি দিয়েছেন। রাসূলের রওজার পাশে রওজাটা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি কি মিথ্যা কথা বলছে? আবু বকর আমার দুনিয়ার সাথী, আবু বকর দুনিয়ার সঙ্গী সাথী ছিলেন। আবু বকর আমার কবরের সাথী, আবু বকর আমার রওজার সাথী। দুটো তো হয়ে গেছে। আবু বকর আমার জান্নাতের সাথী। আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, আপনারা বিবেক দিয়ে বিচার করে বলেন তো, কিয়ামত কিয়ামতের ময়দানে বিচার অন্তে আল্লাহর আদালতে নবীজির সঙ্গে আবু বকর সিদ্দিক জান্নাতে থাকবে কি থাকবে না? থাকবে, জান্নাতে থাকবে। দুটো আছে কিন্তু প্রমাণ, আখিরাতের প্রমাণ হয় না, বোঝা যায় না। আহা, এ হাজিরিন, অর্ধজাহানের অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিন্দেগিতে যখন তার বয়স হয়ে গেল, তিনি যখন শারীরিক অসুস্থতায় হয়ে গেলেন, যখন অসুস্থ হয়ে গেলেন, বিছানায় শয্যায় শায়িত হয়ে গেলেন, তার পুত্র আব্দুল্লাহকে ডেকে বলছিল, বেটারে আব্দুল্লাহ, মদিনার জমিনে যা, আমি অর্ধজাহানের অর্ধ পৃথিবীর বাদশা হযরত ওমর সহস্র একটা পত্র লিখে দিচ্ছি। মা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যা, যারে বেটা আব্দুল্লাহ, যা পত্র নিয়ে যা, আমি মারা গেলে আমার লাশটা নবীজির রওজার পাশেই দাফন করার সুযোগ দেয়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির রওজার পাশে আছেন, একটি জায়গা ফাঁকা। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে ভেবেছিলেন, চিন্তা করেছিলেন, আমি মারা গেলে ওই জায়গাটার মধ্যে আমি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই জায়গায় আমার শেষ ঠিকানা হবে। এদিকে আব্দুল কার অর্ধ পৃথিবীর অর্ধজাহানের খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজিরিন তার পুত্র আব্দুল্লাহর হাতে পত্র দিয়া মদিনার জমিনে পাঠাইয়া দিয়েছেন। অর্ধজাহানের অর্ধ পৃথিবীর পুত্র আব্দুল্লাহ মদিনায় গিয়ে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতের মধ্যে পত্রখানা দিয়েছেন। আয়েশা সিদ্দিকা পত্রখানা নিয়া অঝর নয়নে, বুকের মধ্যে নিয়ে অঝর নয়নে কাঁদে, ও আল্লাহর হাবিব, আমার মনে বাসনা ছিল, কামনা ছিল, এই জায়গায় আমার কবর হবে, এই আমি আয়েশা সিদ্দিকা এই জায়গায় শুয়ে থাকব, কিন্তু আপনার সঙ্গী, আপনার সাথী অর্ধ জাহানের পৃথিবীর খলিফা হযরত ওমর ফারুক সহস্তে পত্র আমার কাছে পাঠাইয়া আছে, তার পুত্রের দ্বারায় আব্দুল্লাহর দ্বারায় ওই জায়গাটুকু আবদার করতেছে। নবীজি বলতেছে, আয়েশা সিদ্দিকের ওই জায়গার অধিকার তোমার নাই, তুমি তাড়াতাড়ি করে হযরত ওমর ফারুকের জন্য ওই জায়গাটা দিয়া দাও। ইয়ার হাজির, ওই জায়গাটা দান করলেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওই জায়গার মধ্যে অর্ধজাহানের অর্ধ পৃথিবীর খলিফা হযরত আবু বকর, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার হইয়াছে, কবর হইয়াছে। ইয়ার হাজিরিন, 3 দিন আর 3 রাত তিনি 3 দিনার আমল চেয়েছিলেন হযরত ওমর হযরত আবু বকরের কাছে। আপনারা কি চিন্তা করেছেন বিবেক দিয়া, একটু বিবেক দিয়া, আবেগ দিয়া নয়, চিন্তা করে দেখেন তো কত নেকি আল্লাহ পাক তাকে দান করছে। এক জামানার সোহবত
হাজার বছরকার ইবাদত সমান হবে না। মাওলানা রুম বলে আল্লাহর ওলিদের সোহবতে যদি কোনো আল্লাহর বান্দা বান্দি অশিক্ষিত হোক, জ্ঞানহীন হোক, কিছুই যদি না বুঝে, কিছুই যদি না শিখে, এক মুহূর্তের জন্য যদি আল্লাহর ওলির দরবারে বসে থাকে, আল্লাহর ওলির চেহারার দিকে তাকাইয়া থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দির গুনাহগুলা আল্লাহর ওলির ওসিলায় ক্ষমা করে দেয়। সহজ কথা না। এই জন্য ডিগ্রেশ্বরী করছিল, গান করছিল, গজল করছিল কি, যে মরে সেদের অঙ্গ ধরে না, যে মরে সেদের অঙ্গ ধরে না। গরম পানি আনতে হবে। এবার সারি নিয়ে গরম পানি জাফরিয়া দরবারে যিনি মোর্শেদ ছিলেন, তিনি তার পবিত্র জমানে গান, এই গানটা গাছিল, যে মরে সেদের অঙ্গ ধরে না, যে মরে সেদের অঙ্গ ধরে না, সাধন শুধু পরতা রনা, যে মরে সেদের অঙ্গ ধরে না। শেষ রাত্রিতে গলা মানুষের, আমার খালি নয়, সকলেরই নষ্ট হয়ে যায়। শেষ রাত্রিতে মাইকে আলাপ করাটা কষ্টকর হয়। মুর্শিদের রং ধরতে গেলে জাকের মামের মতো যারে গলে, পারগা টোতে চোখের জলে কর তার সাধন ভজন, যে মুর্শিদের অঙ্গ ধরে না। মুর্শিদের রং ধরতে গেলে কই যাওয়া লাগবে? ব্যথা হবে, ব্যথা হবে, আজকে রাত্রি জাগা কষ্ট হবে, নেকি কামাই হবে না, রং ধরা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলছেন, সাবগাতাল্লাহি সাবগাতাল্লাহি, তোরা কি হও, তার রঙে রঙিন হও, রঙে রঙিন হও। 28 পারার মধ্যে বলছে, তাখাল্লাকু বিআখলাকিল্লাহ, ও আমার বান্দা বান্দিরা, তোরা যদি আমার সাথে প্রেম করতে চাও, তাহলে আমার গুণে তোরা গুণান্বিত হও। আল্লাহ কি ভালোবাসে বেশি? আল্লাহ, আপনি আমি যেটা ভালোবাসি, আল্লাহ সেটা ভালোবাসে। এটা শিক্ষা দিচ্ছে কিনা? আল্লাহ। প্রেম করা আপনি আমি ভালোবাসি কিনা? প্রেম, প্রেম, প্রেম ইংরেজিতে কয় লাভ, আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। আল্লাহ কয়, বান্দা আমি বড় হাউস করে মহব্বত করে তোমাকে সৃষ্টি করেছি, আমাকে ভালোবাসার জন্য। কার ভালোবাসবে? হাউস করে বান্দা বান্দে বাহানায়া, কেমনে দেবা জাহান্নামে ফেলিয়া। গভীর রজনীতে আল্লাহর জাকির যারা আসে, যারা রাত্রি 3টার সময় ঘুমের মাথায় লাথি দিয়ে, ঘুমের মাথায় লাথি মেরে আইলে কুসুম ছড়াইয়া তুইয়া সকল করা শীতে রাত্রির মধ্যে ঠান্ডা পানি দিয়ে উজু করিয়া তাহাজ্জুদ নামাজ পড়িয়া আল্লাহর দরবারে কান্দে। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিয়েছেন, ও বান্দা বান্দি এইভাবে যদি আমল করতে পারো, আমি আল্লাহ তোমাকে মাকামে মাহমুদায় উঠাইয়া লইব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 3 সময় বান্দার বান্দির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়।